ঈদের আগেই গেজেট প্রকাশের চূড়ান্ত নির্দেশ। প্রধানমন্ত্রী তারেক রহমান ও আমির খসরু সুখবর দিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই আগামী ঈদুল ফিতরের আগেই গেজেট প্রকাশের সময়সীমা নির্ধারণ করলেন। তারেক রহমান স্পষ্ট ভাষায় বলেন, বাংলাদেশের নিম্ন গ্রেডের চাকরিজীবীদের সংখ্যাই বেশি, বলতে গেলে 1/3 চাকরিজীবীরাই কর্মচারী। তাই তাদের সকল ধরনের সুযোগ সুবিধা দ্রুত বাস্তবায়ন করা না হলে তারা অর্থনৈতিকভাবে ভেঙে পড়বেন। যেভাবেই হোক তাদের অর্থনৈতিক গতি ফিরিয়ে আনাই হবে নবনির্বাচিত সরকারের অন্যতম কাজ। আমরা পে কমিশন ও পর্যালোচনা কমিটি সহ বিভিন্ন অর্থনীতিবিদদের সঙ্গে বৈঠক করেছি। এখনও বৈঠকে কিছু সিদ্ধান্ত নেওয়া বাকি রয়েছে। আশা করা যাচ্ছে এগুলো খুব দ্রুত সময়ের মধ্যেই করা হবে। যদি এগুলো দ্রুত বাস্তবায়ন করা হয় তাহলে সরকারি চাকরিজীবীদের নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন করতে হয়তো বেশি সময় ক্ষেপণ হবে না। ইতিমধ্যেই কর্মচারীরা যে আলটিমেটাম দিয়েছেন তাদের আলটিমেটাম অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। যদি যথাযথ সময়ে বেতন বৃদ্ধি করা না হয় তাহলে সরকারি চাকরিজীবীরা হয়তো আর স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবেন না। কেননা বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি চরম আকারে বৃদ্ধি পেয়েছে। এই ঊর্ধ্বগতির ফলে নিম্ন গ্রেডের চাকরিজীবীদের জীবনমান দুর্বিষহ হয়ে পড়েছে। এমত অবস্থায় এখনই যদি পদক্ষেপ নেওয়া না হয় তাহলে কর্মচারীরা আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। পরিসংখ্যান হিসাবে তারেক রহমান বলেন, সরকারি কর্মচারীরা একটি বেসরকারি চাকরিজীবীদের তুলনায় অত্যন্ত কম বেতনের চাকরি করে থাকেন। এটা খুব বেমানান, কেননা চাকরিজীবীদের অর্থনৈতিক গতি ও দেশের গতি ফেরাতে হলে নবম জাতীয় বেতনের ভূমিকা অপরিসীম। তাই যখন চাকরিজীবীদের বেতন বৃদ্ধিতে প্রশ্নবিদ্ধ হয় তখন স্বাভাবিকভাবেই দেশের অর্থনৈতিক গতি স্থির হয়ে পড়ে, যার ফলস্বরূপ সর্বশেষ সিদ্ধান্ত মোতাবেক সরকারি চাকরিজীবীদের চূড়ান্ত বেতন স্কেল বাস্তবায়ন সুপারিশ করেছে তারেক রহমান। যারা এখন আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তার পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অর্থনীতিবিদরা বলেন, আমরা দীর্ঘদিন থেকে বেতন বৃদ্ধির সম্পর্কে কাজ করে যাচ্ছি। অন্তর্বর্তীকালীন সরকার যখন মহার্ঘ ভাতা দিতে ইচ্ছুক ছিলেন তারপর থেকেই সরকারি চাকরিজীবীদের মাঝে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। কিন্তু পরবর্তীতে মহার্ঘ ভাতা না দিয়ে সরাসরি নবম পে স্কেল বাস্তবায়নের দিকে তাগিদ দেওয়ায় সরকারি চাকরিজীবীরা অনেকটাই আশানুরূপ ছিলেন। তবে শেষ পর্যন্ত সেটা বাস্তবায়ন না করে অন্তর্বর্তীকালীন সরকার শুধুমাত্র কমিশনের রিপোর্ট নতুন সরকারের হাতে উপস্থাপন করেন। এই রিপোর্ট নবনির্বাচিত সরকার গভীরভাবে পর্যবেক্ষণ করে সময়ক্ষেপণ করতে ইচ্ছুক নয় বলে ইতিবাচক সিদ্ধান্ত নেয়। এরই মধ্যে তারেক রহমান বলেছেন, আমরা আগামী ঈদের আগেই বেতন বৃদ্ধি করব, এটা শতভাগ নিশ্চিত। কিন্তু সরকারি চাকরিজীবীদের অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। তারা ইতিমধ্যে আলটিমেটাম দিয়েছেন। এই আলটিমেটামে আমরা বিচলিত নই। আমাদের কার্যক্রম স্বাভাবিক নিয়মেই চলবে। আমরা চাই সরকারি চাকরিজীবীরা আগামী ঈদুল ফিতর পর্যন্ত অপেক্ষা করুক। যেহেতু অভ্যন্তরীণভাবে বৈঠকের মাধ্যমে গেজেট প্রকাশের সময়সীমা আগামী ঈদ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে, তাই এখন আন্দোলনে যাওয়াটা ইতিবাচক কোনো সিদ্ধান্ত হতে পারে না। আন্দোলন করলে সরকারি কাজে ব্যাঘাত ঘটবে, এতে করে সাধারণ মানুষ বিভিন্ন সময় সেবা থেকে বঞ্চিত হবে। তাই পরবর্তীতে পরিস্থিতি হিতে বিপরীত হতে পারে, যার ফলে অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্তকে সামনে রেখে সকল কার্যক্রম বাস্তবায়ন করা হবে। তবে মূল বেসিক সর্বনিম্ন 20,000 টাকা নির্ধারণ করা হলেও সর্বোচ্চ 1,20,000 টাকা বহাল থাকবে। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। আমির খসরু বলেন, আমরা এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বেতন বৃদ্ধির একযোগে কার্যকর করার জন্য শিক্ষা মন্ত্রণালয় কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছি। শুধুমাত্র সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বেতন বৃদ্ধি করা হলে এমপিওভুক্ত শিক্ষকরা অনেকটাই অবহেলিত হয়ে পড়বেন। এর ফলস্বরূপ যারা কঠোর কর্মসূচি সহ বিভিন্ন আন্দোলনে সংযুক্ত হতে পারে, যার ফলে তাদের মাঝে যাতে কোনো ধরনের আন্দোলন ও কর্মসূচির মতো পরিস্থিতি তৈরি না হয়, তাই আগেভাগে গেজেট প্রকাশ করার বিষয়ে নতুন সিদ্ধান্ত আসে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একাধিক সদস্য নিশ্চিত করেছেন আগামী ঈদের মধ্যেই সরকারি চাকরিজীবীরা পেতে যাচ্ছেন নবম পে স্কেলের গেজেট। পে কমিশন বলেন, আমরা সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির লক্ষ্যে প্রায় 1 বছর থেকে কাজ করে যাচ্ছি। আমাদের সকল কিছু ধারাবাহিক হিসাবে করা হচ্ছে। নতুন সরকার এখন পর্যন্ত কোনো সময়সীমা স্পষ্টভাবে নির্ধারণ না করায় বেতন বৃদ্ধিতে হেরফের হচ্ছে। তবে এখন যেহেতু আগামী ঈদের আগেই গেজেট প্রকাশ করার বিষয়ে মতামত দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান,
তাই আর সময়ক্ষেপণ না করে দ্রুত সময়ের মধ্যে গেজেট জারি করে নবম পে স্কেল বাস্তবায়ন করা হবে। ভিডিওটি শেষ করার পূর্বে যারা এখনও আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন।